আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। গোপালগঞ্জে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ পৌরসভা হলরুমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১,২০,৯২১ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। উদ্বোধন শেষে উপস্থিত শিশুদের মাঝে তাৎক্ষণিকভাবে হাম রুবেলার টিকা প্রদান করা হয়। সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। এই ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৭৭,৮২২ জন শিশুকে ৮৬৬টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল তিনি ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় ভূমি অফিসের সেবার মান, রাজস্ব আদায় কার্যক্রম এবং নদী দখলমুক্ত ও খাল পুনরুদ্ধার সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ১৭ জনকে হুইল চেয়ার ছাড়াও একজনকে ট্রাইসাইকেল ও আরেকজনকে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. তারেক সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপন সহজ করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংকলন ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর নিজ দপ্তরে এ সংকলনের মোড়ক উন্মোচন করেন। গবেষণা সংকলনটিতে ২০২৪-২৫ সালে দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩৩০টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের সংকলন প্রকাশ গবেষণার মান উন্নয়ন ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর দীপঙ্কর কুমার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ সুলাইমান হোসাইন সহ বিভিন্ন অনুষদের ডিন ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি হল রুমে কোটালীপাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোহাম্মদ মাহমুদুন নবী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভুল চিকিৎসার অভিযোগে কিশোরীর মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে প্রশাসন। গতকাল দুপুরে প্রভাতী প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে হাসপাতালটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্যাথোলজি বিভাগ সিলগালা করা হয়। অভিযানকালে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকা, অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর আগে গলায় টিউমার অপারেশনের পর মিম নামে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গতকাল দুপুরে সদর উপজেলার সুলতান শাহী গ্রামে অভিযান চালিয়ে নাসির উদ্দিন সর্দারের বসতঘর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।